ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ পলিমার চ্যাপ্টার, পুরো চ্যাপ্টার একটা ক্লাসে। কি করতে চাও কি চাও না? থার্ড সেমিস্টার পলিমার চ্যাপ্টার, একটা অনেক নাম্বার, 4 নাম্বার, 4 মার্কস, কিন্তু খুব ইজিয়েস্ট, একদম সহজ চ্যাপ্টার। পুরো চ্যাপ্টারটা আমি যা কনসেপ্ট দেবো এর বাইরে আর কিচ্ছু নেই। পুরোটা একদম ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, চ্যাপ্টারের ফুল কনসেপ্ট পেয়ে যাবে। প্লাস চ্যাপ্টারে কি কি পড়তে হবে না পড়তে হবে এটু যেন আমি সব বলে দেবো। মানে এইটা করলে আর কিছু করতে হবে না, শুধু এবার ওটা দেখে দেখে তুমি বই খাতা নোটস যা পড়ার পড়ে নিও। ঠিক আছে? একদম ভালো করে শোনো। দেখো, পলি কথাটার অর্থ হচ্ছে অনেক, বহু, অনেক অণু জুড়ে গিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে পলিমার। ঠিক আছে? মাল্টিপল নাম্বার অফ মলিকিউলস অ্যাড হয়ে গিয়ে পলিমার তৈরি হচ্ছে। তো এখন কথাটা হচ্ছে যে দেখো, পলিমার একটা কম্পাউন্ড যেটা যে স্মলেস্ট ইউনিট, যে ছোট ইউনিট থেকে তৈরি হবে তাকে আমরা মনোমার বলবো। এই পলিমারটা এখান থেকে তৈরি হয়েছে, এই পলিমারটা এখান থেকে তৈরি হয়েছে। আমি এখানে কি মনে রাখবো? পলিমারের নাম মনে রাখবো, মনোমারের নাম মনে রাখবো, পলিমারের ফর্মুলা মনে রাখবো, মনোমারের ফর্মুলা মনে রাখবো। তোমার পরীক্ষায় দেবে যে পলিভিনাইল ক্লোরাইডের মনোমারের নাম কি, তুমি লিখবে ভিনাইল ক্লোরাইড। তো একই নাম, দেখতে পাচ্ছ না? শুধু পলি কথাটা জুড়ে গেছে। যদি বলে পলিথিনের মনোমারের নাম কি, ইথিলিন। যদি বলে পলিথিনের মনোমারের সংকেত কি, ফর্মুলা কি, তখন এইটা বলতে হবে, এটা ফর্মুলা। ঠিক আছে? ফর্মুলাগুলো মনে রাখতে হবে আর নামগুলো মনে রাখতে হবে। নামগুলো দুটো প্রায় সেম আছে, দেখো। আবার এইটা দিয়ে বলে দিতে পারে এইটার নাম কি, বা এটা দিয়ে বলতে পারে এটার নাম কি। তার মানে একটা ফর্মুলা জানলেই আর একটা ফর্মুলা জেনে যাচ্ছ, একটা নাম জানলেই আর একটা নাম জেনে যাচ্ছে। শুধু এখানে পলি কথাটা জুড়ে গেছে নামে। আর ফর্মুলাটা ভালো করে একটু লক্ষ্য করেছো কি, ডবল বন্ডটা দেখো সিঙ্গেল বন্ড হয়ে গেছে, আর দুদিকে বাড়িয়ে দিয়ে দেখো হোলেন করে দেওয়া হয়েছে। দেখো এটা, এই ডবলটা সবসময় মাথা রাখবে, ডবল বন্ডের সাথে যেটা ঝুলে আছে, মানে পাশে আছে, ওটাকে ঝুলিয়ে দাও, নিচে করে দাও, মানে এই জিনিসটা করছি। দেখো CH2 CH, তো এই যে সিএলটাকে আছে এটা নিচে ঝুলিয়ে দিলাম, ডবল বন্ডটাকে তুলে দিয়ে দুদিকে বাড়িয়ে দিয়ে শুধু হোলেন করে দাও, ব্যাস এটা হয়ে গেল। প্রোপিলিন যেটা আছে CH3টাকে নিচে ঝুলিয়ে দুদিকে বাড়িয়ে দিয়ে হোলেন করে দাও। ঠিক কি না বলো? তাহলে এইভাবে তোমার মনোমারের সংকেত জানলেই পলিমারের সংকেত হয়ে যাচ্ছে। একটা জিনিস ভাবো, এখানে মনোমারের যে ফর্মুলা, পলিমারের যে রিপিটিং ইউনিট কেন বলছি? আচ্ছা, এটা হোল এন মানে কি বলো? মানে অনেকগুলো জুড়েছে, মানে এইটা তার মানে এন নাম্বার, মানে এটা এখানে এন লেখা উচিত, অ্যাকচুয়ালি এন নাম্বার, মানে এন মানে অনেক, বহু সংখ্যক এটা জুড়ে এটা তৈরি হচ্ছে। ঠিক আছে কিনা? এই ফর্মুলা তোমাকে এখানে লাগবে, আমি কিভাবে হচ্ছে দেখাবো। যে তোমার লাগবে কি সংকেত, এইটা মনে রাখলে এটা পারা যাচ্ছে, বা এটা মনে রাখলে এটা পারা যাচ্ছে, কি হ্যাঁ কি না বলো? দুটো আলাদা করে মনে রাখার দরকার নেই, এর নাম মনে রাখলে এর নাম মনে হয়ে যাচ্ছে। তিনটে নয়, আরো আছে, সবগুলো দেখো। এই ডবল বন্ডটাও তুলে দিয়ে দেখো সিঙ্গেল করে দিয়েছি, এটা নিচে ঝুলিয়ে দিয়েছি, দুদিকে হোলেন করে দিয়েছি, এটাও তাই, এটাও তাই, শুধু নামগুলো আলাদা হয়ে গেছে। একটু মনে রাখার বিষয়, শুধু নাম ছাড়াও কিছু কিছু আলাদা আলাদা যে নামগুলো আছে না, এগুলো মুখস্থ রাখতে হবে, কারণ এখন MCQ কোশ্চেন, বুঝতেই পারছো। এর নাম যেমন ওল্ড লন, যদি বলে ওল্ড লন কাকে বলে, পলিঅ্যাক্রিলোনাইট্রাইল, পলিস্টাইরিনকে, না পলিটেট্রাফ্লুরোইথিলিনকে, না একে লিখতে হবে পলিঅ্যাক্রিলোনাইট্রাইলকে। যেমন এর নাম টেফলন, ঠিক আছে, ফ্লুরিন কম্পাউন্ড। আচ্ছা, এগুলো মোটামুটি পলিমারের ফর্মুলা, তুমি মানে কি করে হচ্ছে না জানলেও মোটামুটি তুমি ফর্মুলা পেয়ে যাচ্ছ, যে ডবল বন্ডটাকে সিঙ্গেল করে দেবো, করে দিয়ে দুদিকে বাড়িয়ে হলেন। ঠিক আছে? এই কম্পাউন্ডটা দেখো, এর দুটো ডবল বন্ড আছে, এর না দুটো ডবল বন্ডটাকে দুটো সিঙ্গেল করে দিলাম, দুদিকে বাড়িয়ে দিয়ে হোলেন করে দিলাম, কিন্তু মাঝখানে যেটা সিঙ্গেল আছে সেটা দেখো ডবল হয়ে গেছে। এবার দেখাই কি করে হচ্ছে না হচ্ছে, দেখো বুঝতে পারলে কি ব্যাপারটা? তাহলে এইটা মানে এইটা একটু আলাদা হলো, যেহেতু এই একই কম্পাউন্ডের মধ্যে দুটো ডবল বন্ড আছে। এগুলো ঠিক ছিল, ডবল বন্ড তুলে দিয়ে সিঙ্গেল করে দিচ্ছে, এটা ডবল বন্ড দুটোকে তুলে দিয়ে মাঝখানে সিঙ্গেলটাকে ডবল করে দিচ্ছে, হ্যাঁ কি না? তো একটু দেখাই, দেখো আমি যদি বলি ভিনাইল ক্লোরাইডই ভাবো, এই যে ভিনাইল ক্লোরাইড, যখন একটা পলিমারাইজেশন প্রসেসে ভিনাইল ক্লোরাইড গুলো পরপর জুড়ে যায়, এই পাই বন্ড, ডবল বন্ডের মধ্যে একটা পাই বন্ড, তো এই পাই বন্ডটা ভেঙে যায়, প্রসেস হয় যখন, ভেঙে ডট ডট হলো, এই পাই বন্ডটা ভেঙে গিয়ে ডট ডট হলো, কার্বনের মাথায় ডট, ঠিক আছে, এই পাই বন্ডটা ভেঙে গিয়ে ডট ডট হলো। এবার কি হয়, এর সাথে এটা জুড়ে গেল, এর সাথে এটা জুড়ে গেল,
এর সাথে এটা জুড়ে গেল, পাশের সাথে আর একটা জুড়ে গেল, তাহলে তুমি বলো এর ফর্মুলাটা কি হবে? CH2CHCl বন্ড CH2CHCl বন্ড CH2CHCl বন্ড CH2CHCl বন্ড CH2CHCl। তাহলে এতবার লিখবে? তুমি লিখবে CH2CHCl হোল n, মানে n নাম্বার জুড়ে গেছে। এটাই তো ফর্মুলা হয়েছিল, দেখো CH2CHCl হোল n, এই তো CH2CHCl হোল n, ঠিক কি না? আর যখন দুখানা ডবল বন্ড থাকছে, মানে এরকম দেখো, দুখানা ডবল বন্ড দিয়ে আমি দেখাচ্ছি, শোনো, দুখানা ডবল বন্ড দিয়ে ধরো CH2 ডবল বন্ড CH CH CH2, এটা 1 2 3 4, এখানে এখানে C হবে, সরি এইটা তো ভালো করে শোনো, এইটা যদি পাই বন্ড ভাঙে, মন দিয়ে শোনো, এই পাই বন্ড ভাঙলে এখানে ডট এখানে ডট, এই পাই বন্ডটা ভাঙলে এখানে ডট এখানে ডট, এরকম আর একটা আসবে, সেম করছি, দেখো হলো। ভালো করে ভাবো, এই ডটের সাথে এই ডট জুড়ে গেল, এই ডটের সাথে পাশের আরেকজন এরকম আছে তার সঙ্গে জুড়ে যাবে, এর সাথে পাশে আরেকজন আছে জুড়ে যাবে, কিন্তু মাঝখানে যে দুটো ডট আছে কি হবে? এরা কারণে একটা বন্ড করে দেবে, মানে মাঝখানে ডবল বন্ড হয়ে যাচ্ছে, এখানে দেখো মাঝখানে ডবল বন্ড হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো এটা কেন হয়েছে? এই যে মাঝখানে ডবল বন্ডটা কেন হয়েছে? এইগুলো সিঙ্গেল হয়ে গেছে, মাঝখানে সিঙ্গেলটা কিন্তু ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এর নাম আইসোপ্রিন, এর নাম পলি আইসোপ্রিন। এটা খুব চেনা পরিচিত কম্পাউন্ড। এই পলি আইসোপ্রিনের সিস পলিমারটাকে বলা হয় ন্যাচারাল রাবার, প্রাকৃতিক রাবার, আর ট্রান্সটাকে বলা হয় গাটা ফার্চা। আচ্ছা, সিসটা আঁকি, এই যে কম্পাউন্ডটা দেখে নিয়েছো, দেখবে সিস আঁকছি, এখানে কি এঁকেছি, দেখবে এইটাই, মানে এইটা, এটা হোলেন, এটাকে হোলেন করছি, এটা হচ্ছে আইসোপ্রিন, এটা আইসোপ্রিন। সিস মানে কি দেখো, এই যে ডবল বন্ডটা আছে এরকম, নিচে CH3, এইটার কথা বলছি, ভালো করে দেখো, এইদিকে যে CH2টা আছে, এইদিকে যে CH2 আছে, দুটো একই দিকে করে এঁকে হোলেন, এটাকে বলে সিস। আর ট্রান্স হচ্ছে এইদিকে CH2 করলে এইদিকে অপোজিটে CH2 করছে, দেখো দুটো CH2 অপোজিট দিকে আছে, দেখো এরকম ভাবে আছে, এটাকে আমরা বলছি ট্রান্স, ঠিক আছে? এটাকে আমরা বলছি ট্রান্স। এই সিস পলিআইসোপ্রিনের নাম হচ্ছে প্রাকৃতিক রাবার, ন্যাচারাল রাবারের কম্পাউন্ড হচ্ছে এটা থাকে, সিস পলিআইসোপ্রিন। ট্রান্স পলিআইসোপ্রিনটা হচ্ছে গাটা ফার্চা, যেটা গল্ফ বল তৈরিতে কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ যে পলিমারাইজেশন প্রসেস শেখালাম, ডবল বন্ড ভেঙে গেল, ট্রিপল বন্ড ভেঙে গেল, ডট হলো, এই পলিমারের নাম হচ্ছে অ্যাডিশন পলিমার, জুথ পলিমার। কারণ এরা শুধু শৃঙ্খলে জুড়ে যাচ্ছে, শুধু ডাবল বন্ড ট্রিপল বন্ডগুলো ভেঙে ডট ডট হয়ে একটার সঙ্গে আরেকটা জুড়ে যাচ্ছে, এবং এদের যে পুনরাবৃত্তি একক, রিপিটিং যে ইউনিট আর মনোমার, ফর্মুলা দেখো সেম। কারণ এখানে কিছু মলিকিউল বেরিয়ে যায় না বাইরে, রিলিজ হচ্ছে কি কিছু, মানে ওই জন্য ফর্মুলা সেম হয় এদের। ডবল বন্ড ট্রিপল বন্ড থাকলে এই ধরনের জিনিসগুলো হয়, এগুলো সব অ্যাডিশন পলিমার, মানে জুথ পলিমার। এবার জুথ পলিমার তো অবশ্যই, এখানে একটা কথা বলি, প্রত্যেকটা পলিমার যে পড়েছো দেখো, প্রত্যেকটা একরকম করেই মনোমার জুড়েছে, প্রত্যেকটা একটা করেই মনোমার, ঠিক কি না? একরকম করে মনোমার থাকলে তাকে বলে হোমোপলিমার। তাহলে এখনো পর্যন্ত যে আলোচনা করলাম সব হচ্ছে অ্যাডিশন পলিমার প্লাস হোমোপলিমার, প্রত্যেকটাই অ্যাডিশন পলিমার আর হোমোপলিমার। এখন আমি যেটা আলোচনা করছি অ্যাডিশন পলিমার, কিন্তু কোপলিমার। মানে কোপলিমার মানে মনোমার দুখানা, দেখো দুখানা আলাদা আলাদা মলিকুল মনোমার হচ্ছে, এও এন নাম্বার জুড়বে, এও এন নাম্বার জুড়বে, মানে এও এন সংখ্যক, এও এন সংখ্যক জুড়বে। যেটা আগে একটা মলিকিউল এন সংখ্যক জুড়ছিল, এখানে দুখানা আলাদা আলাদা মলিকিউল এন নাম্বার করে জুড়ছে। দু রকমের মনোমার হলে তাকে বলে কোপলিমার, কিন্তু অ্যাডিশন পলিমারই হবে, ডবল বন্ডটা জুড়েই হয়েছে। মাথায় রাখো কিভাবে হবে, ডবল বন্ডটা সিঙ্গেল করে দেবে, এখানে ডবল সিঙ্গেল, আর সিঙ্গেলটাকে ডবল করে দেবে, দুটো জুড়ে দেবে, দেখো এই দুটো জুড়ে দিয়ে এটা হয়েছে, দেখো সেম। বেঞ্জিনটাকে তো নিচে নামিয়ে দেবে, এদিকে বাড়িয়ে দেবে, এটা বাড়িয়ে দেবে, হোলেন করেছে, এটা এটা। এর নাম বুনাএস রবার, এটা একটা রবার এক ধরনের, ঠিক আছে? তো বুনাএস রবারের মনোমার কি বলতে হবে, স্টাইরিন প্লাস বিউটাডাইন, দুই ধরনের, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি প্রাকৃতিক রবারের মনোমার কি, তুমি শুধু বলছো আইসোপ্রিন, এক রকমের। ওটা দু রকমের মনোমার নিয়ে তৈরি হচ্ছে, এই জন্য এটাকে কোপলিমার বলছি। কিন্তু সবই এখনো পর্যন্ত যা করিয়েছি অ্যাডিশন পলিমার, শুধু জুড়ে গেছে, বাইরে কিচ্ছু বেরিয়ে যায়নি। এবারে নতুন যেটা করানো হচ্ছে অ্যাডিশন পলিমার নয়, এরপরে আসছি কনডেনসেশন পলিমার, সংঘনন পলিমার। মানে শুধু জুড়বে না,
বাইরে কিছু অণু বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো হেক্সামিথিলিন ডাইয়ামিন আর অ্যাডিভিক অ্যাসিড এই দুটো মনোমার জুড়ে তৈরি হয় নাইলন 6,6 একটা পলিমার। এখানে হেক্সামিথিলিন ডাইয়ামিনের ফর্মুলা এটা, অ্যাডিভিক অ্যাসিডের ফর্মুলা এটা। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই যে দুটো মনোমার এরা যে জুড়ছে, জোড়াটা দেখাচ্ছি, দেখো এটার ফর্মুলায় গেছি, এটার ফর্মুলায় গেছি। আগে কি সুন্দর জুড়ে যাচ্ছিল, এখন শুধু জুড়ছে না, ভালো করে দেখো মাঝখান থেকে জল বেরিয়ে গেছে, দেখো এখান থেকে H2 বেরিয়ে গেছে। আচ্ছা তুমি কি এই দুটো একটা একটা নিয়েছো? এইটা আছে, আবার এটা আছে, আবার এইটা আছে, আবার এটা আছে, মানে এর আগেও আবার এইটা আছে, মানে একটা এইটা একটা একটা এটা 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 এরকম কয়েক কোটি মলিকিউল জুড়ছে। তার মানে এর আগেও আবার তার মানে এরকম একটা আছে, আবার এর পরেও আবার এরকম একটা আছে। অর্থাৎ জল এখানে শুধু বেরোবে না, এর পাশের OH এর সাথে আরেকজনের H এর সঙ্গে জল বেরিয়ে যাবে। ঠিক এরও তাই, H এর সাথে পাশে আরেকজনের এইটা যখন থাকবে তার OH এর জলটা বেরিয়ে যাবে। ঠিক কিনা বুঝতে পারছো তো? তাহলে এইখানে জলটা বেরিয়ে যাচ্ছে, তাহলে তৈরি হচ্ছে কি NaCH2 6 NaCO CH2 দেখো এইটা, এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে হোলেন, মানে এটা বারবার রিপিট হবে, এটা তৈরি হয়েছে, এর নাম নাইলন 6,6। আচ্ছা বলো তো এটা কেন কনডেনসেশন পলিমার? কারণ এখানে দেখো জল বেরিয়ে গেছে, আগে কোনোটাতে কিচ্ছু বাইরে বেরিয়ে যাচ্ছিল না। আর এখানে মনে রাখবে ফাংশনাল গ্রুপ, কার্যকরী গ্রুপ থাকলেই এই ধরনের জিনিসগুলো হয়। আগেরগুলো কার্যকরী গ্রুপ ছিল না, শুধু ডাবল বন্ড ছিল। তাহলে কার্যকরী গ্রুপ থাকবে, জল অণু বেরিয়ে যাচ্ছে। আর এখানে পলিমারের রিপিটিং ইউনিটের ফর্মুলা আর মনোমারের ফর্মুলা সেম হবে না, কারণ জল বেরিয়ে গেলে ফর্মুলাটা সেম হবে কি করে, ডিফারেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে কনডেনসেশন পলিমার বা সংঘনন পলিমার। কিন্তু এটা কোপলিমার। কেন? দু ধরনের মনোমার নিয়ে তৈরি হয়েছে বলে কোপলিমার। অ্যাডিশন পলিমারও হোমোপলিমার হয়, কোপলিমার হয়, আবার কনডেনসেশন পলিমারও হোমোপলিমার হয়, কোপলিমার হয়। এর হোমোপলিমার হয় না? হ্যাঁ অবশ্যই হয়, দেখাচ্ছি দেখো পরেরটা, এই তো দেখো এক ধরনের মনোমার থেকে হয়েছে। এটাও কোপলিমার নাকি? এখানে জল বেরিয়ে গেছে, হ্যাঁ বেরিয়ে গেছে। অবশ্যই এইখানটা একটু কায়দা আছে কি, এই যে মনোমারটা, এটা অ্যাকচুয়ালি মনোমার হলে কি হবে, প্রসেস করার সময় কি হয়, আগে এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে OH আর এখানে H ঢুকে আগে এটা তৈরি হয়। দেখো এখানে OH মানে COOH আর এখানে H ঢোকা মানে NH2, মানে আগে এটা তৈরি হয়। হওয়ার পরে এবার একটাই মনোমার, এটাই নিলাম, আর এটাই আর একটা অণু নিলাম, নিয়ে দেখো জলটা বেরিয়ে যাচ্ছে। শুধু কি একটা জল বেরোবে? এরও পাশ থেকে এরকম জল বেরোবে, এরও পাশ থেকে এরকম জল বেরোবে। তাহলে দেখো এইটাই বারবার রিপিট হচ্ছে, COCH2 NH, ওই জন্য হোল্ডেন করে নাইলন 6, এর নাম নাইলন 6। আচ্ছা এই 6, এটা 6 এই নামগুলো কেন হচ্ছে? ভাই অ্যাকচুয়ালি দেখো এখানে মনোমার কটা কার্বন, দেখো 6টা কার্বন, এখানেও দেখো 4টে কার্বন, 2টো কার্বন, 6টা কার্বন, ওই জন্য 6। আর এখানে মনোমারে দেখো 6টা কার্বন, একটা আর সরি এটা 5 হবে, ঠিক আছে, তবে তো 6টা কার্বন হবে, নাইলন 6। ঠিক আছে, তো যাই হোক মনোমারে সবসময় 6টা করে কার্বন থাকবে, এটাও তাই, CH2 5টা কার্বন আর একটা কার্বন, 6টা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে নাইলন 6 বলো বা নাইলন 6 নামটা হচ্ছে কার্বন নাম্বারের উপর, মনোমারের কার্বন নাম্বারের উপর ডিপেন্ড করে নাম হচ্ছে। এই যে বুঝে গেলে মোটামুটি ক ধরনের পলিমার কি হয় না হয়, মোটামুটি বুঝে গেলে, তাই না? এইবার একটা কথা বলি শোনো, কিছু কিছু পলিমার দেখবে আমাদের বাজারে বলো বা মাঠে ঘাটে বলো, প্লাস্টিক পলিমার ফেলতে বারণ করা হয়, পলিথিন। কেন? ওগুলো মাটির সঙ্গে মেশে না, তো সেখানে পলিউশন হয়। তো ওই পলিমারকে কি পলিমার বলে? নন বায়োডিগ্রেডেবল, মানে হচ্ছে জৈব অবিশ্লেষ্য। যেগুলো জৈব বিশ্লেষ্য, বায়োডিগ্রেডেবল পলিমার মানে কি, মাটিতে ফেললে মাটির সঙ্গে মিশে যায়। এরকম কিছু কন্টেনার আছে দেখবে মাটির সঙ্গে মিশে যায়, কাগজের কন্টেনার। তো এমন কিছু পলিমারও আছে বায়োডিগ্রেডেবল। তো বায়োডিগ্রেডেবল পলিমারগুলোর সবকটার নাম মুখস্থ রাখবে। দেখো স্ট্রাকচার সব করতে হবে না, আমি যে কটা স্ট্রাকচার করে দেখালাম সেই কটা করবে। এছাড়া স্ট্রাকচার যদি বলো তুমি, এইটা করে রাখবে, PET পলি এস্টার, যেটা টেরিলিন, এটা স্ট্রাকচারটা করে রাখবে মনোমারের নাম সমেত। ঠিক আছে, বাকি আর স্ট্রাকচার লাগবে না, শুধু নাম জানলেই হবে, মোটামুটি ফর্মুলা জানলেই হবে। ঠিক আছে, এই যেমন গ্লিপটাল বা অ্যালকিড রেজিন, এটাও এক ধরনের পলিএস্টার, এদের শুধু নাম জানলেই হবে। বড় জোর মনোমারের ফর্মুলাগুলো জানতে পারবে, পলিমারের স্ট্রাকচার জানার দরকার নেই, অনেক বড়, করলে করে নেবে। এই কটাই তো আছে, ব্যাকেলাইট তাই, স্ট্রাকচারটা এইটা কিন্তু খুব লাগবে, এই দুটো না করলেও চলবে, অসুবিধা নেই। ঠিক আছে, আর আগে যা যা বলেছি সবকটা কিন্তু তুমি
স্ট্রাকচার নাম করে নেবে অবশ্যই। আচ্ছা, এটাকে কেন পলি অ্যামাইড বললাম? এটা অ্যামাইড বন্ড আছে, দেখো CONH কে অ্যামাইড বন্ড বলে। আবার কোনো পলিমারে দেখবে এই বন্ডটা আছে এস্টার বন্ড, এটা এস্টার বন্ড বলে, তাকে পলি এস্টার বলবো। যেমন নাইলন 6 কে পলি অ্যামাইড বলে, নাইলন 6 কেও পলি অ্যামাইড বলে। PET পেট এটাকে বলে পলি এস্টার। গ্লিপটাল অ্যালকিড রেজিন পলি এস্টার, এটা ব্যাকেলাইট আছে। হ্যাঁ, এইগুলো ইউজ বলছি, দেখো ইউজগুলো কোনগুলো করবে, আগে যে কটা পলিমার বলেছি সব কটা ইউজ করবে, ব্যবহারগুলো পড়ে নেবে বই থেকে, একটা করে ব্যবহার ভালো করে নেবে। আর এই যে ভালো ব্যবহারগুলোই দেওয়া আছে বই, এরকম নয় যে এখন MCQ প্রশ্ন মানে কটা ব্যবহার করবে, এরকম ব্যাপার নয়। তো এই কটার ব্যবহারও করে নেবে, তার সাথে ওইগুলোর ব্যবহারও করে নেবে, ঠিক আছে। আর এইগুলোর নাম আর ফর্মুলা হচ্ছে তোমার মনোমারের ফর্মুলা করবে, পলিমারের ফর্মুলা যদি পারো করে নেবে, ঠিক আছে, এই কটা। আচ্ছা, 2 টাইপ অফ পলিথিন হয়, যেমন একটা হচ্ছে লো ডেন্সিটি পলিথিন আর একটা হচ্ছে হাই ডেন্সিটি পলিথিন, মানে উচ্চ ঘনত্বের পলিথিন, নিম্ন ঘনত্বের পলিথিন। তার মধ্যে দেখবে জিগলার না একটা ক্যাটালিস্ট ইউজ হয়, এই ক্যাটালিস্টের ফর্মুলাটা করে নেবে, এইটা একটু ভালো করে নেবে নিজেরা। দেখো যা ইনফরমেশন লাগবে, যেগুলো মুখস্থ করে নিতে হবে সেগুলো আমি বলেও দিচ্ছি, ঠিক আছে, যেগুলো বোঝার কনসেপ্ট দেওয়া আমি কনসেপ্ট দিয়ে দিচ্ছি। এইবার একটা কথা কি, একটা পলিমারের কথা বলি। কিছু পলিমার হয় লিনিয়ার সরলরৈখিক, কিছু পলিমার হয় শাখাযুক্ত ব্রাঞ্চড, ঠিক আছে। লিনিয়ার পলিমারের কয়েকটা নাম আছে, মুখস্থ করে নেবে। ব্রাঞ্চ পলিমারের নাম মুখস্থ রাখবে। আর একটা কথা বলে নি, ন্যাচারাল পলিমারের নাম মুখস্থ করবে, প্রাকৃতিক পলিমার। তারপরে হচ্ছে অর্ধকৃত্রিম মানে সেমি সিনথেটিক পলিমারের উদাহরণ মুখস্থ রাখবে, ঠিক আছে। বাকিগুলো তো সবই সিনথেটিক। লিনিয়ার পলিমারে তুমি যদি সালফার দাও, এই মাঝখানে দেখো একটা রিং হয়ে যাচ্ছে সালফারের, যার জন্য এর এলাস্টিসিটি বেড়ে যায়, এটাকে বলে ভালকানাইজেশন, খুব ইম্পর্টেন্ট, পড়ে নেবে। বিশুদ্ধ রবার ভালো না, কারণ সেটা লিনিয়ার। যখন তুমি ভালকানাইজেশন করবে সেটা ভালকানাইজ রবার হয়ে যায়, তখন তার জল শোষণ করার ক্ষমতা কমে যায়। ভালো, জল শোষণ যত না হবে তত ভালো, ইলাস্টিসিটি বেড়ে যায়, অনেক ভালো কাজ হয় আর কি ভালকানাইজেশন রবার। বেশি ভালকানাইজেশন করলে আবার বেশি সালফার দিলে আবার কি হবে, একটু বেশি শক্ত হয়ে যাবে, যেটা হচ্ছে তোমার লরির টায়ারটা দেখবে রবার কিন্তু শক্ত, অনেক সালফার দিয়ে ভালকানাইজেশন করা হচ্ছে। আর ব্রাঞ্চ পলিমারকে হিট করলেই এই ব্রাঞ্চ পলিমার কি হয়, একটা ব্রাঞ্চের সাথে একটা ব্রাঞ্চ এরকম জুড়ে গিয়ে এরকম একটা কঠিন পদার্থ তৈরি করে। রেজিন গুলোতে এরকম হয়, যেমন ব্যাকেলাইট একটা রেজিন। এটাকে ক্রসলিঙ্ক পলিমার দুখানে, মানে জালক পলিমার বলে। মানে একটা হচ্ছে সরলরৈখিক পলিমার, শাখাযুক্ত পলিমার, জালক পলিমার। রৈখিক পলিমারকেও সালফার দিয়ে জালক পলিমার করা যায়, আর শাখাযুক্ত পলিমারকে তাপ দিয়ে জালক পলিমার করা যায়। এটা রেজিন, ব্যাকেলাইট উদাহরণ, আর এটা ভালকানাইজড রবার। নর্মাল রবার নয়, ভালকানাইজড রবার, ঠিক আছে। হয়েই তো গেল, আর কি বাকি থাকলো? এবারে হচ্ছে কটা মানে জিনিস জেনে রাখা, এর উদাহরণগুলো একটু মনে রাখা। যেমন ইলাস্টোমার, যে পলিমার দেখবে ইলাস্টিসিটি থাকবে, মানে তুমি চাপলে বসে গেল, আবার ছেড়ে দেবে, আবার উঠে যাবে, মানে পীড়ন মানে বিকৃতি ঘটালেও, মানে পীড়ন বিকৃতি পড়েছে তুমি ফিজিক্সে, স্ট্রেস স্ট্রেন, মানে তার মধ্যে স্থায়ী বিকৃতি থাকবে না, নর্মাল আগের অবস্থায় ফিরে যাবে, যেহেতু ইলাস্টিসিটি আছে, ইলাস্টোমার বলে। উদাহরণগুলো পড়ে রাখবে একটু। ফাইবার মানে বুঝতেই পারছো, তুলো, রেশম, পশম, এগুলো যাদের দৈর্ঘ্যটা অনেক বড়, দৈর্ঘ্য আর ব্যাসের অনুপাত প্রায় 100 বা তার বেশি হতে পারে। থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং পলিমার, মানে থার্মোপ্লাস্টিক রবার কি জানো, পলিমার, এক ধরনের পলিমারকে তাপ দিলে নরম হয়ে যাবে, আবার ঠান্ডা করবে শক্ত হবে, আবার তাপ দেবে নরম হবে, আবার ঠান্ডা করবে শক্ত হবে, বারবার করা যায়। আরেক ধরনের পলিমার আছে, তাপ দিলে নরম হবে, ঠান্ডা করলে শক্ত হবে, তারপর তাপ দেবে আর নরম হবে না, একবারই করা যাবে, দ্যাট ইজ থার্মোসেটিং। সাধারণত এই রেজিনগুলো এই ধরনের থার্মোসেটিং হয়, এই রেজিনগুলো থার্মোসেটিং হয়। বোঝা গেল ব্যাপারটা? তো এই সব ব্যাপার সবগুলো যা যা বললাম, দেখো টোটাল পলিমার চ্যাপ্টার হচ্ছে এই কনসেপ্ট। এই এবার এটা দেখে তুমি বইয়ে দাগ বা নোটস যা কিছু আছে তুমি কিন্তু কভার করে নাও, আর কোনো কিছু লাগবে না, পলিমার চ্যাপ্টার খতম, ঠিক আছে। 4 নম্বরের চ্যাপ্টার কিন্তু একদম ইজিলি করে নিতে পারলে, এই কনসেপ্ট দেখে তুমি যে কোনো যে স্যারের কাছে পড়ছো বা অনলাইন করছো, যা ইচ্ছা হবে বই পড়ো, খাতা পড়ো, নোটস পড়ো, এর বাইরে আর কনসেপ্ট নেই। এই যা হয়েছে পলিমার শেষ, ঠিক আছে। আরও এরকম ধরনের ক্লাস যদি পেতে চাও বা যদি নতুন কোনো ইনফরমেশন আমাকে দিতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টটা করো, আমি সেটার অপেক্ষায় থাকলাম। আজ ক্লাসে মেসেজ করলাম, বাই।